যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো মেয়েটার হালকা জ্বর আছে, আর ছেলেটার আবার কাশি শুরু হয়েছে, অনেক কাশছে। তারপরে ওরও একেতে অপারেশন, তারপরে কাল থেকে অনেক জ্বর। ভগবানকে যে যতই ডাকে তাকেই ভগবান তত কষ্ট দেয়। যত পারবা তত কষ্ট দাও কৃষ্ণ, কিন্তু সইবার শক্তি দিও। যে মানুষটা সবচেয়ে বেশি ভগবানকে ডাকে, যে মানুষটা শেখালো আমাকে ভক্তিপথে আসা, নিরামিষ হওয়া, সেই মানুষটাকে কেন ভগবান এত কষ্ট দিচ্ছে? একেতে অপারেশন করেছে, তার মধ্যে আবার গা হাতে প্রচণ্ড ব্যথা করছে, জ্বর, এদিকে অপারেশনের কষ্ট আর এদিকে জ্বর। যারা ভগবানকে ডাকে না তাদেরকে দেখো ভগবান ভালো রেখেছে, আর ভগবানকে যে যতই ডাকে তাকে ততই ভগবান কষ্ট দেয়। তুমি কি ভাবছো কৃষ্ণ কষ্ট দিলে কি তোমাকে ভুলে যাব? তোমাকে ভুলবো না, তোমার চরণ ছাড়বো না। যতই কষ্ট দাও তোমার নাম নিতেও ভুলবো না। দেখো এত অসুস্থর মাঝেও জপ করছে, ভগবানের নাম নিচ্ছে। ছেলে মেয়েটাকে যে জ্বর, তাও কালকে মেয়েটা বলছে দাও মা আমি আরতি করবো। সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি করলো, ছেলেটাও কীর্তন করলো, জপ করলো। তো ভগবানের কাছে তো প্রার্থনা একটাই করি, একটু সুস্থ করে দাও, ওদেরকে কষ্ট না দিয়ে ভগবান তুমি আমাকে কষ্ট দাও। বাড়িতে তিনজনাই অসুস্থ, শুধু আমি ভালো আছি। স্নান হয়ে গেছে, আরতি হয়ে গেছে, একাদশীর তো করেছি দুজনেই। ছেলে মেয়ে দেখা যাক করতে পারছে কিনা, ওরা তো অসুস্থ হয়ে আছে। তো ভগবান কত কষ্ট দিচ্ছে, তো যত কষ্ট দাও একটু শক্তি দিও, সহ্য করতে পারি। কালকে নার্সিংহোম থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে এত জ্বর এসেছে। আবার ডাক্তারবাবুকে ফোন করে বললাম, তো বললো কি প্যারাসুটটা খেতে, না তো ক্যালপনটা খেতে। তো প্যারাসুটটাই এনেছি, যেহেতু প্যারাসুটে একটু গা হাতের ব্যথাটা ভালো হয়, ওই জন্য প্যারাসুটটা এনে দিয়েছি। তো দেখা যাক। আবার রাত্রে সারা রাত ঘুমাতে পারিনি, এত গায়ে ব্যথা, জ্বর, প্রচণ্ড গায়ে ব্যথা, আর এত গা গরম হয়ে আছে কিছু বলার নাই। তো তাও আমাকে উঠায়নি, সকালবেলাতে দেখছি এরকম অবস্থা, ভোরে 4:30টার দিকে। তা আমি বললাম উঠাওনি কেন? তো যে উঠায়নি। তো ওই মানুষটাকে আর কষ্ট দিও না ভগবান, ওর মনটা যে এত ভালো।